আ আমরা অনুরোধ করব যে আপনারা ইমোশনালি না হয়ে যে আপনারা দেখবেন ৪ টা প্যানেলের মধ্যে কারা শিক্ষা, অভিজ্ঞতা, যাদের ব্যবসা আছে। এই রিহ্যাব মেম্বারদের অনেকেরই কিন্তু এই রিয়েল এস্টেট ব্যবসা নেই, যারা দায়িত্বে আছেন লম্বা সময় ধরে। তাহলে যার নিজের ব্যবসা নেই, সে কি দরদটা বুঝবে, তাই না? তার যদি যদি ব্যবসা না থাকে, পেইনটা সে বুঝবে না যে প্রতি ঘাটে ঘাটে কি পেইনটা হয়। তো আমরা চাই যেন প্রকৃত ব্যবসায়ীদেরকে, রিয়েল এস্টেট ব্যবসায়ীদেরকে তারা সিলেক্ট করে। আমাদের ভোটারদের প্রতি অনুরোধ। তারপর হচ্ছে এই রিহ্যাবটাকে আমি যেটা বলা যায় অনন্য উচ্চতা যদি নিতে হয়, এর ইমেজ যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে যোগ্য লিডারশিপ লাগবে। তাহলে লিডারশিপ কোয়ালিটি যার ভালো আছে, শিক্ষা আছে এবং কানেক্টিভিটি, পাবলিক প্রাইভেট সেক্টরে যে এক্সপিরিয়েন্স থাকে। কারণ আমরা জানি যে সরকারের, যদি গভর্নমেন্ট চাকরি করেছি, যে কাকে কখন কোথায় কিভাবে আমরা অ্যাড্রেস করব, এই ভাষাগুলো আমাদের জানা আছে। তো যাদের থাকবে তারা কিন্তু কাজটা করতে পারবে। তা আমি ভোটারদেরকে অনুরোধ করব, আপনারা জেনে বুঝে আপনাদের স্বার্থে, যাতে আপনাদের প্রত্যাশা রিহ্যাব আপনারা পান, সেটা জেনে বুঝেই আপনারা এই ভোটটা দেওয়ার চেষ্টা করবেন। আমরা প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ যেটা করেছি, এই পরিষদের ক্যান্ডিডেট সিলেকশনে আমরা বেসিক যে বিষয়গুলো দেখেছি, একটা হচ্ছে যে ওই প্রার্থী অনেস্ট কিনা। আবার দেখছি শুধু সৎ হলেও কিন্তু আপনি প্রতিষ্ঠান চালাতে পারবেন না। তো অনেস্টির সাথে আমরা দেখেছি সে ডাইনামিক কিনা। ৩ নম্বর সে প্যাট্রিয়টিক কিনা। তারপর তার এই প্রফেশনাল এক্সপেরিয়েন্স, যোগ্যতা আছে কিনা। সে কোন ধর্মের, কোন মতের, কোন আদর্শের, সেটা আমরা বিবেচনায় আনি নাই। যার জন্য আমাদের এখানে আমরা বলেছি একটা ট্রুলি ইনক্লুসিভ প্যানেল। আমরা ইনক্লুসিভ অ্যাকোমোডেটিভ। এখানে হিন্দু আছে, এখানে মহিলা আছে, এখানে বিভিন্ন মতের লোক আছে। সব মিলে আমরা একটা বেস্ট সিলেকশন দেওয়ার চেষ্টা করেছি। তা আমি অনুরোধ করব আমাদের ভোটার যারা আছেন, আপনাদের রিহ্যাবের জীবন থেকে ৩৫ বছর চলে গেছে। আমরা ২টা বছর আপনাকে চাই। আমাদেরকে ২টা বছর সুযোগ দেন। এবং আরেকটা বিষয় বলে রাখি, অন্যান্য প্যানেল কিন্তু কোনো ইশতেহারও দেয়নি। আমরা তাদের লিখিত কমিটমেন্ট দিয়েছি। তা আপনারা কাগজটা সংরক্ষণ করুন, আমরা ২ বছর পর আপনাদেরকে মিলাই দেবো। আমি আবারও বলছি, আমাদেরকে 2টা বছর সময় দেন, আমরা রিহ্যাবকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাব। এবং আপনাদের কাছে পেপার আছে, কাগজ আছে, এটা রেখে দেবেন যে আমরা 2 বছর পর মিলিয়ে দেবো যে যা কমিটমেন্ট দিয়েছিলাম তার কতটা করতে পেরেছি। তো আমরা অনুরোধ করব ভোটারদেরকে, আপনারা দেখে শুনে বুঝে আমাদের এই প্যানেলকে ভোট দিবেন। আমরা কথা দিচ্ছি, আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের যে রিহ্যাব, সেই রিহ্যাব আমরা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।